হ্যালো বন্ধুরা, আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি চক্রপুরে মেলা দেখবার জন্য। মেলার সামনেটাতেই এসে দেখি রোডটাতেই কত ভিড়। প্রথমে আমরা এসে গেছি পেট্রোল পাম্পে। চিনির পাপা গাড়িতে তেল ভরবে বলে, আর চিনি এখানে বসে পা দিলাম। চলো এবার যা যাক মেলা। আমাদের মেলাতে আসতেই বেজে গেছে 9:30। এখনও ভিড় দেখো। আমরা একটা দুটো ফটো তুলে নিলাম, তারপরে আমরা আদি মন্দিরের মায়ের দর্শনে চলে আসলাম। আর দেখো যার যেটা ধান্দা, পাপাকে ধরেছে এখন এইগুলো কিনবে বলে। ও তো জানে আমাকে বললে আমি না না বলবো। মাকে প্রণাম জানিয়ে নিলাম। আর চিনির আবদার মায়ের কাছে, চিনি যেন ভালো থাকে, চিনির পাপা ভালো থাকে, চিনির মাম্মাম ভালো থাকে। আর আজকেই মায়ের বিসর্জন, সবাই মিলে এখন মাকে বার করছে। দেখতে দেখতে কোন দিক দিয়ে এক সপ্তাহ কেটে গেল। মানে পুজো হবে হবে শুনতে বেশ ভালো লাগে, পুজো শেষের মুহূর্তে যেন মনটা খারাপ হয়ে যায়। আবার সেই একটা বছর দিন গুনা শুরু হয়ে গেল। মায়ের মূর্তিটা অনেক বড় তো, সেই জন্য এখানে অনেকজন মিলে ধরে টানছে, তাও খুব অসুবিধে হচ্ছে। আর এখানে যারা সব সামনাসামনি দাঁড়িয়ে ছিল সবাইকে সরিয়ে দিচ্ছে। আর এত ভিড় হয়েছে, যেমন ভিড় আর তেমনই গরম। এখন মায়ের বরণ হবে, সেই জন্য আমরা একটু মেলায় ঘুরতে চলে এসেছি। আর এই দোকানটা আমাকে যেন ডাকছে। তারপরেই আমরা চলে এসেছি এই দিকটাতে। এদিকটাতে এসে আমার মেয়ের কাণ্ডটা দেখো, আমার হাত ধরে টানছে ওগুলোতে চাপবে বলে। ওর এইসবগুলোতে ভয় নেই, ও ছোটো থেকে এগুলোতে বেশ চাপতে পারে। ওকে দেখে আমার ভয় লাগে, ওর ভয় লাগে না। তারপর আমরা এসে গেছি ফুচকা খেতে। আর আমার মেয়ে এখন ওরও 10 টাকার হিসেব ধরে রাখতে হবে, কারণ ও 5টা ফুচকা খেয়ে নিচ্ছে। আর তাও আমাদের মতনই আলু আর জল দিয়ে। তারপর চিনি ওর পাপাকে আবার ধরেছে, কি দেখেছে কি জানি। এসে দেখি মায়ের এখনও বরণ চলছে, বিসর্জন তো এখন দেরি হবে। পাপা বই দেখছে। হ্যাঁ, ও আমাকে কি ইশারা করে বোঝাচ্ছে তোমরা বুঝতে পারছো? ও আমাকে বলতে চাইছে ওকে একটা দূরবীন কিনে দিতে হবে। ও আমাকে সেটাই ইশারা করছে। আমরা তো এগিয়ে চলেছি, চিনির পাপাকে আর খুঁজে পাইনি। তারপরে দেখি না চিনির পাপা ভিড়েতে আটকে রয়ে গেছিলো। আর দেখো গান চলছে, ঢাকের তালে গান চলছে, আর আমার মেয়ে এদিকে নেচে নেচে যাচ্ছে বাড়ি। তারপরেই আমরা নিয়ে নিলাম গরম গরম জিলেপি। আমাদেরকে একটা করে টেস্ট করতে দিয়েছিল, খেতে কীরকম। চিনি এক কামড় দিয়েই ওকে গরম লেগে গেছে, ও বলে আর খাবো না। আজকে যেতে যেতে রাস্তাতে শুধু দেখছি কত মাকে নিয়ে যাচ্ছে ভাসানের জন্য। দুর্গা পুজো কালী পুজো শেষ, এবার আমাদের জগদ্ধাত্রী পুজো। এ দেখো আমাদের রাজহাটিতেও সব প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। আমি তো তোমাদেরকে কয়েকটা বাঁশ বাঁধা প্যান্ডেলই দেখিয়ে দিলাম। তোমরা সবাই মিলে আসবে আমাদের রাজহাটিতে জগদ্ধাত্রী পুজো দেখতে।